একই কাতারে পুরুষ মহিলা নামাজ পড়তে পারবে? না না, এই বিষয়টা আমি বলিনি, কিন্তু মেনে নেওয়া যাবে। বললাম বিষয়টা একেবারে লাস্ট ইমার্জেন্সি বেসিস। তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে পড়তে পারোনি বসে পড়ো, বসে পড়তে পারোনি শুয়ে পড়ো, তোমার প্যান্ট লম্বা টাকনুর উপর পর্যন্ত নেই, এবার হাফ প্যান্ট আছে পড়ো নামাজ, জাঙ্গিয়া আছে পড়ো নামাজ। একটা প্রশ্ন করি। আচ্ছা জি। সৌদি আরবে এসে এই যে দেখলাম অনেক মসজিদে, রাস্তাঘাটে, সব জায়গায় নামাজের রক্ত হলে সবাই তাড়াহুড়ো করে নামাজে দাঁড়াচ্ছে এবং একই কাতারে মহিলা পুরুষ নামাজ পড়ছে। একই কাতারে? একই কাতারে মানে খুব কাছাকাছি, ক্লোজ। একদম আমরা যেভাবে দাঁড়াই একদম। আচ্ছা, আগে পিছনে বেশি। আচ্ছা, হয়তো একই কাতারে অ্যাক্সিডেন্টাল হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখি আগে এবং পিছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তো আজকে নামাজ পড়তে গিয়ে এটা আমি নিজেই ওইখানে ছিলাম এবং দেখেছি যে অনেক মহিলা, একজন পুরুষ একজন মহিলা, এরকম দুজন মহিলা একজন পুরুষ এভাবে দাঁড়াচ্ছে। মানে মূল প্রশ্নটা কি? মূল প্রশ্ন হলো এভাবে এটার বিধানটা কি, এভাবে নামাজ হবে কিনা? আচ্ছা ঠিক আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে যদি শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো তেমনি ভাবে যেমন ভাবে আমি নামাজ পড়েছি, অর্থাৎ আমার মতো করে কি নামাজ পড়ো। আসুন, নামাজটা কায়েম করার একটা বিষয়। আচ্ছা বলুন তো, একটু প্রশ্ন করতে চাই, এখানে আপনারা যারা আছেন আপনাদেরকেও প্রশ্ন করবো, একইভাবে যদি একটু জবাব দেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাতের জন্য আমাদের পুরুষরা ডাকছেন, এসা সালাতের জন্য ডাকছেন। এখন এই জায়গার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, আজকে দুদিন ধরে এখানে আছেন, কোনো ফিলিংস কি কাজ করছে, কোনো বাজে ফিলিংস কি আসছে? না, এটা আসলে নিশ্চিত। আচ্ছা, ইসলাম যেটা বলে নারী পুরুষ একই কাতারে নামাজ পড়া, এটা মূলত ইসলামের বিধান নয়, বিশ্বনবীর যুগেও ছিল না। তবে হ্যাঁ, নারীদের ইসলামের নামাজ পড়ার বিধান হচ্ছে প্রথমে থাকবে ইমাম সাহেব, তারপর পুরুষের কাতার, তারপর হচ্ছে কি নারীর কাতার, রাইট? এই প্রক্রিয়া হবে। কিন্তু কিছু আবেগী নারীরা অনেক সময় জায়গা না পাওয়ার কারণে একই কাতারে নামাজ পড়েন। তবে এটা আমরা উদাত্ত আহ্বান জানাবো যে এই সিস্টেমে আল্লাহ রাসূল নামাজের কোনো ফরম্যাট দেয়নি। এখন আসুন, এটা এমন একটা জায়গা, আমি প্রশ্নটি কেন করেছি, কারণ কাবার প্রান্তরে বা কাবার এই চত্বরে কেউ যদি আসে, ওই ব্যক্তির কোনো বাজে চিন্তা, কোনো ধরনের ভিতরে কোনো শয়তান এসে ওয়াসওয়াসা দেওয়ার কোনো চান্স কিন্তু পায় না। বিশ্বের সকল ভাষাভাষী, বিশ্বের সকল লেভেলের আলহামদুলিল্লাহ মহিয়সী সুন্দরী নারীও কিন্তু এখানে আসে, বাট আপনার কিন্তু ওই ফিলিংসটা কাজ করবে না। কি কারণ? মূল কারণ হচ্ছে কাবার চত্বরে শয়তান সেভাবে প্রবেশ করতে পারে না। পাশাপাশি এই জায়গার ক্ষেত্রে সামনের নামাজ, আপনি নিশ্চয়ই কি দেখেছেন, নামাজ পড়ছে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বিকজ অফ দেয়ার ইজ অ্যানাদার স্পেস। এখানে আর কোনো স্পেস নেই, সে মানুষটি কিভাবে যাবে? এই জায়গার ক্ষেত্রে বেশ কিছু বিষয় ছাড় আছে। নামাজের সামনে দিয়ে যদি আর কোনো জায়গা না থাকে, তাহলে তার আর দেয়ার ইজ নো অ্যানাদার ওয়ে টু গো এন্ড জয়েন দ্য সালা, তখন সে নামাজের সামনে দিয়ে যেতে পারবে। একইভাবে শুধু মাতাফে অথবা এইটুক জায়গার মধ্যে। আসলে যেই প্রশ্নটি বা যে বিষয়টি আপনি বলেছেন যে একটা চোখে লাগার মতো একই কাতারে কেন নারী এবং পুরুষ দেখেছেন আপনি, এই জায়গার ক্ষেত্রে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যতই সমস্যা হোক নারী পুরুষ একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া ইসলামের বিধান নয়, এটা চূড়ান্ত বিষয় এবং হাদিস দ্বারা সেটাই প্রমাণ। এখন তাহলে কি হবে? যে আমরা যে দেখলাম যে সবাই নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। মনে রাখবেন, কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এটা কেন বলা হয়েছে? তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে পড়তে পারোনি বসে পড়ো, বসে পড়তে পারোনি শুয়ে পড়ো, তোমার প্যান্ট লম্বা টাকনুর উপর পর্যন্ত নেই, এবার হাফ প্যান্ট আছে পড়ো নামাজ, জাঙ্গিয়া আছে পড়ো নামাজ, বাট নামাজ ছাড়া যাবে না। কারণ বিশ্বনবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই মুহূর্তে সে যেন কুফরি করল। আর কুফরি কে করে? মান কাফারা ওয়া হুয়া কাফির। মান কাফারা, যে কুফরি করলো, অস্বীকার করলো, সে কি? কাফের। তাহলে যিনি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে ওই মুহূর্তে কাফের হয়ে যায় শরীয়তের বিধান অনুযায়ী। ওই মহিলা ওখান থেকে বেরো হতে পারছে না, ঢুকতেও পারছে না, তার আসলে কিছু করার নেই, জন্য সে আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে মেনে নেওয়া যাবে যে একই কাতারে পুরুষ মহিলা নামাজ পড়তে পারবে? না না, এই বিষয়টা আমি বলিনি, কিন্তু মেনে নেওয়া যাবে। বললাম বিষয়টা একেবারে লাস্ট ইমার্জেন্সি বেসিস, একদম ইমার্জেন্সি বেসিস, কোনো ওয়ে নাই তখন, তার আগে নয়। জাযাকাল্লাহ খায়র। অনেক ধন্যবাদ সাহেব।